আজ রথযাত্রা। ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথ মাহেশের রথ এবছর 630তম বর্ষে পদার্পণ করলো। আজ রথে চড়ে মাসির বাড়ির দিকে রওনা দেবেন জগন্নাথ বলরাম সুভদ্রা। সকাল থেকে শুরু হয়েছে তার প্রস্তুতি। সকাল 7টার সময় মন্দিরের গর্ভগৃহ ছেড়ে দর্শকদের মাঝে বেরিয়ে আসেন প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সকাল থেকেই শুরু হয় পূজার্চনা। 50 ফুট উচ্চতার 9টি চূড়া বিশিষ্ট 12টি চাকা বিশিষ্ট রথে করে প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ির দিকে রওনা দেবেন এবং তা দেখতেই লাখো লাখো দর্শনার্থী সমাগম হয় এই মাহেশে। এখন একটু ছবিটা দেখাতে বলবো। হাজারো হাজারো দর্শনার্থী কিন্তু এসেছেন এবং সকাল থেকে কিন্তু বিশেষ পূজার্চনা চলছে। পুজো পুজো দেওয়া হচ্ছে এবং যেমনটা জানা যায় যে খিচুড়ি অন্ন পায়েস এই তিন নিয়ে মাহেশ অর্থাৎ এই যে ভোগ সেই ভোগ নিবেদনেরও ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এই বছর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে বিভিন্ন রথযাত্রা কমিটিকে। তার জন্যই কিন্তু এই যে মাহেশের মহাপ্রসাদ তা কিন্তু সবার মধ্যেই ভাগ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং মন্দিরের ঠিক বাইরে সেখান থেকে কিন্তু ভোগ প্রসাদ বিতরণ চলছে জনসাধারণের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে দুপুর 2টোর সময় দামোদর হবে, তারপরে একে একে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে তোলা হবে এবং 4টে 10-এ কিন্তু রথটান আরম্ভ হবে। প্রায় দীর্ঘ 2 কিলোমিটার রাস্তা কিন্তু হাজারো হাজারো মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু জগন্নাথ দেবের রশি টেনে নিয়ে যাবে মাসির বাড়ির দিকে। আজ 630 বছরের ঐতিহাসিক শ্রীপাদ মাহেশের রথযাত্রা উৎসবের শুভ সূচনা হবে দুপুর 2টোর সময়। তো আজ ভোর 4:30 থেকে মঙ্গলারতি হয়ে যাবার পর অগণিত ভক্তদের ঢল নেমেছে। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, আমাদের প্রায় 8 থেকে 10 লক্ষ ভক্তের সমাগম হয় আমাদের এই মাহেশের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে। সকাল 8টার সময় প্রভু ভোগ খেয়ে উনি বাইরের চাতালে দর্শনে বেরিয়েছেন। উনি এতটাই কৃপালু যে উনি নিজে থেকে বাইরের চাতালে উনি বেরিয়ে আসেন সকল ভক্তগণেদের দর্শন দেবার জন্য এবং ওনাদের থেকে প্রসাদ গ্রহণ করবার জন্য। এবং দুপুর 2টোর সময় সূচনা হবে। প্রথম উঠবে আমাদের নারায়ণ শিলা, কারণ উনিই তো নারায়ণ, যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন, সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, তারপরে কৃষ্ণ আর কলিতে উনি জগন্নাথ। প্রথম উঠবে নারায়ণ শিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ, জগতের পিতা পরম পিতা জগন্নাথ দেব। আমরা একে একে সেই নারায়ণ শিলা মা সুভদ্রা নিয়ে যাওয়ার পর বলভদ্রদেব এবং জগন্নাথ দেবকে লেপ কম্বল মুড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে আমরা রথের সিংহাসনের 4র্থ তলায় আমরা বসাবো, অধিষ্ঠান করাবো। ওখানে পুষ্পমাল্যে ভূষিত হবে, স্বর্ণ অলঙ্কারে ভূষিত হবে, সোনার মুকুট পরিয়ে দেওয়া হবে, সোনার কান পরিয়ে দেওয়া হবে, হাত পরিয়ে দেওয়া হবে। উনি রাজা সেজে চললেন মাসির বাড়ি এবং সকল ভক্তগণেরা সেই রথের রশি, ম্যানিলা রোপ আছে, আমরা রথের রশি টেনে টেনে সকল ভক্তগণেরা নিয়ে যাবেন মাসির বাড়ি। আজকে আমাদের সনাতনী সরকার চলে এসেছে, আর আমাদের কোনো চিন্তা নেই। আমরা সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সনাতনী সরকার যথেষ্ট ভাবে আমাদেরকে সাহায্য করছে। আমাদের 5 লক্ষ টাকা অনুদান দিয়েছে, কারণ পশ্চিমবঙ্গের প্রথম যদি কোনো রথের কথা উল্লেখ হয় সেটি হচ্ছে মাহেশ। মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথা শেষ। আমি ধন্যবাদ জানাবো মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে তিনি এত সুন্দরভাবে আমাদেরকে ব্যবস্থা করেছেন এবং আমরা তার জন্য আমরা আজকে বিভিন্ন যারা যারা ভক্তগণেরা আসছেন, প্রায় হাজার হাজার ভক্তগণেরা আজকে প্রসাদ বিতরণ হচ্ছে। শ্রীরামপুর থেকে প্রীতম সদুকা, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।